তো দেখার লোক নেই বাবা, তো দেখার লোক থাকলে আমাদের এই অবস্থা। কি রান্না হচ্ছে? এই রান্নাতে ফুল কুমড়োর বড়া, কুমড়ো, শাকের বড়া, ডাল। ও আচ্ছা, এখানে রান্না করেন এখানে? হ্যাঁ এইখানেই রান্না। ও, আর এটা আপনার মেয়ে? হ্যাঁ এটা বড়। হাঁটতে চলতেও পারে না, কথা বলতেও পারে না, বসে থাকে। আর ছোট মেয়ে বলছো, ছোট মেয়ে কথা বলতে পারে, হাঁটতে চলতে পারে, ভালো আছে ও? ওর নাম কি? মিনাতি সর্দার। জন্ম থেকে কি এরকম? হ্যাঁ জন্মের থেকেই ওই। এমনি ডাক্তার দেখিয়েছেন, মানে কোনো অসুবিধা? এই মেয়ে আমি জানতে পারতাম না, এই মেয়ে কত জায়গায় নিয়ে বেরিয়েছি। আর ওই মেয়েটা বছরে করলে যখন হাঁটে তখন আয়ঙ্গতি এ মেয়ে কি হলো, তখন তো আমি তো জানি না নতো। তখন এ ডাক্তার সে কবরা সে থানে এরকম করে। মানে যখন ছোট ছিল তুমি তখন বুঝতে পারোনি এমন মানে অসুবিধা আছে, মেয়েটা হাঁটতে চলতে পারে না বা এরকম ব্যাপার তুমি জানতে পারোনি এরকম? না। তুমি হাঁটতে চলতে পারো অল্প অল্প? আচ্ছা। হামাগুড়ি দিয়ে হাঁটে। বেড়া চাপায় গিয়েছিলাম কাজ করতে। বেড়া চাপায়? হ্যাঁ বেড়া চাপায় কাজ করতে গিয়ে ওখানে একজনা বললো যে তোমাদের এই নিয়ে এই অবস্থা, তা আমরা গাড়ি দিচ্ছি, বেশি টাকা দেবো না, এই হাজারখানি টাকা নিল নাকি, হাজারখানি টাকায় এই নিয়ে দেখে তাই ওই সেই গাড়ি, ওই ভ্যান গাড়ি দিয়েছিল মানে যাওয়ার জন্য দিতে। সেই গাড়ি এই তো আর বছরে সেই গাড়ি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এখন আপাতত কোনো মানে কোনো কিছু নেই যে ও একটু চলাফেরা করবে কোথাও, মানে একটু রাস্তাঘাটে ঘুরবে, সে বাড়ির মধ্যেই বসে থাকতে হচ্ছে, তাই তো? তাছাড়া আর কোনো উপায় নেই। ইতিমধ্যে কোনো গাড়ি টাড়ি যেটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে। আর ধরুন ওষুধ খাওয়াতে হয় তো, আর সংসার চালানো এই খরচ কিভাবে? এই আমি একটু টুকটাক করে যাই লোকের বাড়ি কাজ করতে, জল টল বই, লোকের বাড়ি কাজ করি, হয়তো ঘর দর মোছামুছি, থালা বাসন ধোয়া, এইভাবে চলতেছে। আপনার স্বামী কোনো কাজ করে না? ওই তো দেখতেছ ও কোনো অসুস্থ না, অসুস্থ মানুষ, তাতে হাঁটতে চলতে বড় একটা পারে না, আর সংসারে চালাচ্ছি তো আমি একটা মেয়ে কি ভাই চালা। গ্রামে কি কাজ, ওই ধান রোয়া এইসব না এমনি লোকের বাড়ি? লোকের বাড়ি যাই, ভিত্তিক চাকরি কি করবো, আমাদের তো খাতি হবে, এই মেয়েটার তো খাওয়াতে হবে, না তো আমার উপায় নেই। এমনি সকালে কি খাওয়া দাওয়া হয়েছে? না এটা কি দুপুরে হবে তাই তো? হ্যাঁ এটা দুপুরে, ওই এক বেলা করে রান্না করে দুবেলা খাই। ও, এক বেলা করে রান্না করো, দুবেলা খাও, আর তাহলে সকালে খাওয়া হয় না? না সকালে পান্তা থাকে না, আবার ওই লোকের বাড়ি কাজ করতে যাই, এই হচ্ছে ফেরা। তো আমরা যদি সামান্য কিছু সাহায্য করি আমাদের থেকে নেবেন? হ্যাঁ নেব না কেন, আমাদের কিছু নেই। আমাদের সাধ্য মতো যদি সামান্য কিছু সাহায্য করি তো কি মানে টাকা দেবো না বাজার করে দিয়ে যাবো, কোনটা দিলে সুবিধা হবে? আমাদের বাজার করে দিলে ভালো হয়, আর টাকা দিলেও ভালো হয়, আমাদের কোনো অসুবিধা নেই। এটা নাও, খুশি হয়েছে তো? হ্যাঁ খুশি হয়েছে তো? না না নমস্কার, কিছু বলছো? খুশি হয়েছো তুমি? খুশি হয়েছো? হ্যান্ডচাপ করো, হ্যান্ডচাপ। ভালো থাকবে। হ্যাঁ আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ বাবারা তোমরা ভালো থাকো, সুখে থাকো,
আমরা কিভাবে আছি না আছি একটু দেখেছি। এটা নিয়ে বাজার করবে, কিছু যদি খেতে চায় তাহলে কিনে দেবেন। আর কি ডাক্তার দেখাতে হয় এখন? হ্যাঁ, ডাক্তার দেখাতে হয় না এখন ওই জোরদারি অসুখ বিসুখ হলে দেখাতে হয়। কি খেতে চায় একটু এনে দেবেন। কি খাবে? মিষ্টি খায় না। ও আচ্ছা, মিষ্টি কোনো মিষ্টি দেবা তো খাবে। একটু ওই দইটা খায়। যা খায় একটু এনে দেবেন আর বাজার করে নেবেন। আমরা দেখে গেলাম, আমরা আবার আসবো। কান্নাকাটি করছেন কেন? আমরা এসছি, আবার আসবো। কান্নাকাটি করবেন না। আপনারা যদি কান্নাকাটি করেন আমাদেরই খারাপ লাগবে। আপনি কাঁদলে মেয়েটাও তো কষ্ট পাবে না। আমার তো দেখার লোক নেই বাবা, আমার তো দেখার লোক থাকলে আমাদের এই অবস্থা। মেয়েটা নেই, যার কেউ নেই তার ভগবান বলুন, অপরওয়ালা বলুন, অবশ্যই আছে। যেভাবে হোক তো চলে যাচ্ছে আর চলেও যাবে। তা তো যাবে। এই কোনো জায়গায় যাইনি, মেয়েটার নেই। আমাদের যতটুকু সামর্থ্য আমরা দিয়ে গেলাম আর দেখে গেলাম, আমরা আবার আসবো। আর কান্নাকাটি করবেন না, আমরা এসছি, কান্নাকাটি করলে আমাদেরই খারাপ লাগবে। তো আরেকটা কথা বলি, যেহেতু মানে জেঠুমশাই মানে আপনার স্বামী যে কাজ করতে পারে না, আর আপনার তো এই অবস্থা যে বাড়ি বাড়ি টুকটাক যে সপ্তাহে বা মাসে একবার হলো না হলো কাজ হলো না, টাকা পয়সার একটু সমস্যা রয়েছে, মেয়েটা এমন অবস্থা। তো ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে দিল্লিতে, উনি কিছু যে মাঝে মাঝে ভালো জায়গায় আসে আশা করি, তো সামান্য কিছু পাঠায় মাঝে মাঝে যেটুকু। ভালো জায়গায় আছে, কিন্তু কোনো কথা হয়, যোগাযোগ আছে? আমি গেছিলাম হাতে ওই নয়াদিল্লিতে গেছিলাম, যেই বাড়ি আমি গেছিলাম কাজ করতে সেই বাড়ি ছিল, আর সেই বাড়ি আমি মেয়ের ফটো দেখিয়েছি। তার মধ্যে এই মেয়েটা আমার লড়কি হ্যাঁ, তা আমার কাহা। তা ওরা বলতেছে না, এই বাড়িতে ছিল, আমাদের এই বাড়িতে ছিল, কিন্তু ঠিকাদার অন্য কোথায় পাঠিয়ে দিয়েছে। এখন আর জানেন না, আর কোনো খবর নেই, কোনো যোগাযোগ করতে পারে না মেয়ের সাথে, মেয়ে আপনাদের সাথে কথা বলে না বা যোগাযোগ করতে পারে না, এমন অবস্থা। ইয়ে তো খুব কষ্টদায়ক একটা ব্যাপার, যে কষ্ট হয় না মেয়ের জন্য? যোগাযোগ করার চিন্তা ভাবনা করেছো বা চেষ্টা করেছো? চেষ্টা তো আমরা তার জন্যই তো 2 বছর আমরা গিয়েছিলাম, সে পালাম না। তারা আমি বলতেছি যে কোন বাড়ি নিয়ে 2 বছর হয়ে গেছে মেয়ের সাথে কোনো যোগাযোগ হয় না। এর থেকে কষ্টের কিছু তো নেই। মেয়ের দোষ তো নেই, মেয়ে তো অ্যাকচুয়ালি যেখানে পাঠিয়েছে কাজ করছিল সেখানকার লোকজনেরই দোষ, বা সেখানকার লোক ঠিকাদার বা কন্ট্রাক্টর যারা আছে তারাই কিছু একটা করেছে। আমি বলেছিলাম যে মেয়েটা এখান থেকে তোমাদের বাড়ির থেকে যখন নিয়ে যায় তাহলে ফোন নাম্বার তাহলে নিশ্চয়ই জানো, তাহলে সেই নাম্বারটা দাও, কিভাবে ওই জায়গায় নিয়ে যাও, তাহলে আমি যাই সেখানে। আর আমি তো বাবা এই মেয়ে ছেড়ে তো আমার কোনো জায়গায় গিয়েছিলাম 2 বছর, তাই এসে দেখি মেয়ে পাগলের মতো। কোথায় যাবো এই মেয়ে ছেড়ে, আর কে খোঁজ করবে? তো যাই হোক, আসি, হ্যাঁ ভালো থেকো, রান্না খাওয়া দাওয়া করে নাও, আসি ভালো, হ্যাঁ ভালো থাকবো, ঠিক আছে, ভালো থেকো, ভালো থাকবে। আসি জেঠু, আসি ভালো থাকো, হ্যাঁ ঠিক আছে।